যিনি আমাদেরকে প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণে ইসলাম মেনে চলার তৌফিক দান করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, আমরা সৌভাগ্যবান পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর একমাত্র মনোনীত দিন ইসলামের অনুসারী হওয়ার সৌভাগ্য লাভ করেছি আলহামদুলিল্লাহ। ইসলাম কি জিনিস? ইসলাম এর বিষয়গুলি আমাদের সকলের জানা অপরিহার্য বিষয়, না হলে অবস্থাটা দাঁড়াবে মাকাল ফলের মতো। হাতে খুব সুন্দর জিনিস নিয়ে আছি, কিন্তু ভিতরে কি আছে আমি কিছুই বুঝি না, কিছুই জানি না। সুতরাং ইসলাম আমাদেরকে নির্দেশ দিয়েছে অবশ্যই ইসলামের প্রতিটি বিষয় জানতে হবে, প্রতিটি বিষয় মানতে হবে, প্রতিটি বিষয় নিজের জীবনে প্রয়োগ করতে হবে। তাহলে এই ইসলাম দুনিয়াতেও আমাদেরকে শান্তির পথে নিয়ে যাবে এবং আখিরাতেও আমাদেরকে চিরশান্তি জান্নাতের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন, জান্নাতে যাওয়ার একটি অন্যতম মাধ্যম সালাম এর প্রচার প্রসার ঘটানো, সেই সালাম সম্পর্কে বিস্তারিত একটু আমরা জেনে নেই। ইসলামের অন্যতম বৈশিষ্ট্য হল পরস্পরে সালাম বিনিময় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামে সবচেয়ে কোন বিষয়টি বেশি ভালো, উত্তম? তিনি বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। ইসলামে সবচেয়ে উত্তম কাজ হলো তুতঈমুত তাআম, মানুষকে খাওয়াবে, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, যাকে চিনো আর চিনো না সকলকে তুমি সালাম জানাবে। এর অর্থ সকল মানুষকে নয়, সকল মুসলিমকে। হয়তো এই মুসলিম আমার পরিচিত হতে পারে, পরিচিত নাও হতে পারে, কিন্তু যখন আমি নিশ্চিত হব সে মুসলিম, আমার দায়িত্ব তাকে সালাম দেওয়া। এটি হচ্ছে ইসলামে শ্রেষ্ঠ কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তু'মিনু, সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, তোমরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমানদার হও। আর তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পরে ভালোবাসো। আমি কি তোমাদেরকে সংবাদ দেব এমন একটি কাজের, যখন তোমরা এই কাজটি করবে তোমাদের মাঝে পরস্পরে ভালোবাসা স্থাপন করতে পারবে? তা হলো আফসুস সালামা, তোমরা পরস্পরে সালাম, আফসুস সালামা বাইনাকুম, তোমাদের পরস্পরের মাঝে সালামের বিস্তার ঘটাও, সালাম ছড়িয়ে দাও। দেখা হলেই সালাম, সাক্ষাৎ হলেই সালাম, কথা হলেই সালাম, সালামের বিস্তার ঘটাও। একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুহান নাস আফসুস সালামা ওয়া আতঈমুত তাআমা ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম, রাওয়াহু আত-তিরমিজি, হাদিসুন সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মানব সকল, আফসুস সালাম, তোমরা সালামের বিস্তার ঘটাও, ওয়া আতঈমুত তাআম, মানুষকে খাওয়াও, ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম, তোমরা ওই গভীর ঘুমের সময়, যখন সবাই ঘুমে ব্যস্ত, তোমরা আল্লাহর কাছে ইবাদত করো, সালাত আদায় করো,
একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে 3 দিন সুযোগ রয়েছে কথা বলা বর্জন করার। 3 দিনের বেশি নেই। 3 দিন পার হয়ে গেল, আপনি আসছেন এক দিক দিয়ে, আমি যাচ্ছি আরেক দিক দিয়ে, মুখোমুখি হওয়ার সম্ভাবনা, কিন্তু আগেই মুখ ঘুরিয়ে নিলাম, আপনি আরেক দিকে আগেই মুখ ঘুরিয়ে নিলেন, যেন দেখাটা না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জেনে রাখো এই 2 জন ব্যক্তি, যার পয়সা বেশি আছে সেই বেশি ভালো নয়, যার ডিগ্রি বেশি আছে সেই বেশি ভালো নয়, যার জ্ঞান বেশি আছে সেই বেশি ভালো নয়। খায়রুহুমা মান বাদা বিসসালাম, বিরোধ ঘটার পরে 2 জন ব্যক্তির মাঝে যে সর্বপ্রথম সালাম দিয়ে শুরু করবে ওই ব্যক্তি হলো এই 2 জনের মধ্যে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। ইসলাম কিভাবে পারস্পরিক সম্পর্ককে সুন্দর করার জন্য উদ্বুদ্ধ করেছে। আমি বলবো আমি অনেক বড় আলেম তাই আমি বেশি ভালো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন, আমি আর একজন মুসল্লি যদি দুজনেই হই, হতে পারি আমি খতিব আর আপনি হতে পারেন সাধারণ মুসল্লি, উভয়ের মাঝে দ্বন্দ্ব যে কোনো বিষয়ের কারণে হতে পারে, কিন্তু 3 দিন পরে আর বিরোধ থাকার সুযোগ নেই। 3 দিন পরে যেই ব্যক্তি সর্বপ্রথম সালাম দিয়ে শুরু করবে তিনিই হবেন শ্রেষ্ঠ ব্যক্তি, যদিও তিনি মুসল্লিও হয়ে থাকেন। সুবহানাল্লাহ। মান আউলা বিসসালাম, কে ব্যক্তি সর্বপ্রথমে সালাম দিবে, কে সালাম পাবে। অনেক সময় আমরা সালাম পাওয়ার জন্য খুব শক্ত হয়ে বসে থাকি। আমি এত বড় মানুষ, আমি এই পর্যায়ের, আমাকে সালাম দিবে না। সুবহানাল্লাহ। ইসলাম কি শিক্ষা দেয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আউলান নাসি বিল্লাহ মান বাদাআহুম বিসসালাম, মানুষের মাঝে সবচেয়ে ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি ভালো, মান বাদাআহুম বিসসালাম, মানুষের মাঝে যেই ব্যক্তি সর্বপ্রথম সালাম দিয়ে শুরু করবে। সুবহানাল্লাহ। আমি যতই বড় হই না কেন ভালো নই, আল্লাহর কাছে ভালো তখন আমি যদি আগে সালাম দিয়ে শুরু করতে পারি। মান আউলা বিসসালাম, কে কাকে সালাম দেবে। ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর ওয়াল মাররু আলাল কাঈদ ওয়াল খলিলু আলাল কাসীর, ছোট মানুষ বড় মানুষকে সালাম দিবে, নরমাল নিয়ম, সাধারণ নিয়ম। ছোট মানুষ বড় মানুষকে সালাম দেবে, চলন্ত মানুষ বসে থাকা মানুষকে সালাম দেবে, কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম দেবে। সহিহুল বুখারী ও মুসলিম। ওয়া ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, যে ব্যক্তি দ্রুত গতিতে চলছে যে ব্যক্তি হালকা গতিতে চলছে তাকে সালাম দেবে। ওয়াল মাশি আলাল কাঈদ, যে ব্যক্তি চলমান সে বসা ব্যক্তিকে সালাম দেবে। ওয়াল কালিলু আলাল কাসীর, কম সংখ্যক মানুষ বেশি সংখ্যককে সালাম দেবে। এর অর্থ এই নয় তাহলে বড় মানুষ কোনোদিন ছোট বাচ্চাকে সালাম দিবে না, খালি ছোট বাচ্চারাই বড় মানুষকে সালাম দিবে, এমনটি কখনো নয়। ওয়াসসালামু আলান নিসাই ওয়াসসিবিয়ান, প্রয়োজনে নারীদেরকেও সালাম দেওয়া যাবে, ছোট বাচ্চাদেরকেও সালাম দেওয়া যাবে। আসমা বিনতে ইয়াজিদ তিনি বলেন, মাররা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলাইনা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নিসওয়াতিন ফাসাল্লামা আলাইনা, আমরা বেশ কিছু সংখ্যক নারী একখানে বসেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তিনি আমাদেরকে সালাম দিলেন। আন আনাস আন্নাহু মাররা আলা সিবিয়ান ফাসাল্লামা আলাইহিম ওয়া ক্বালা আন-নবী কানা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলুহু। সহিহ বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু ছোট্ট বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি সালাম দিলেন এবং তিনি বললেন, এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদেরকেও সালাম দিতেন। পঞ্চম বিষয়, মেয়েরা কি পুরুষকে সালাম দেবে? জবাব, মেয়েরা পুরুষকে সালাম দিতে পারে যদি ফিতনার আশঙ্কা না থাকে, তাহলে সালাম দিতে পারে। ষষ্ঠ, কাইফিয়াতুস সালাম, কিভাবে সালাম দেব, কোন কথা দিয়ে সালাম দেব। عن عمران بن حسين قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال السلام عليكم فرد عليه السلام ثم جلس فقال النبي صلى الله عليه وسلم عشر। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সহ বসে আছেন,
একজন ব্যক্তি প্রবেশ করলেন, প্রবেশ করে বললেন আসসালামু আলাইকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন। একটু সাউন্ড বাড়াই দেন মুয়াজ্জিন সাহেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন। জবাব দিয়ে বললেন, ওই ব্যক্তি বসলেন, বললেন যে আশরুন, তার বললেন যে আশরুন, তার নাম সওয়াব হলো 10 নেকি। অতঃপর আরেকজন ব্যক্তি আসলেন, বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু বাড়াই বললেন আরেক শব্দ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে বললেন আশরুনা, তার সওয়াব হলো 20 নেকি। সুম্মা জাআ আখার ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতঃপর তৃতীয় ব্যক্তি এসে সালাম দিলেন, বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, 3 শব্দ ব্যবহার করলেন। ফারাদ্দা আলাইহি ফাজালাসা ফাকালা 30। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন, দেওয়ার পরে বললেন তার জন্য হলো 30 নেকি। মানে যত শব্দ বাড়লো তত বেশি। এর অর্থ এই নয় আপনি আবার শব্দ বাড়াতেই থাকবেন। আমাদের সমাজে কেউ সালাম দেয়, বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু ওয়া নাজাতু, বাড়াতেই থাকে। না, ইসলাম আপনাকে অতটুকু আবার সুযোগ দেয়নি। ইসলাম আপনাকে সুযোগ দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, এরপরে আর বেশি বাড়ানোর সুযোগ নেই। এখানে একটি বিষয় স্মরণ করে দিতে চাই। আপনি এভাবে সালাম দিলেন, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। একজন ব্যক্তি এসে আপনাকে সালাম দিচ্ছে, তিনি সালাম দিচ্ছেন, বলছেন সালামুন আলাইকুম। আসসালামু আলাইকুম তিনি বললেন না, তিনি বললেন সালামুন আলাইকুম। তার সালামটা কি হলো? এটি কি সালাম হবে? জবাব সালাম হবে, যেহেতু কোরআনুল কারীমে এমন শব্দও এসেছে। কিন্তু এর ভিতরে কি কোনো রহস্য আছে কি না? সে ব্যক্তি কি শুধু সালামুন আলাইকুম শব্দটি ব্যবহার করে, না সে আসসালামু আলাইকুমও ব্যবহার করে? জবাব, যদি কেউ সালামুন আলাইকুম ব্যবহার করে এবং আসসালামু আলাইকুমও ব্যবহার করে তাহলে কোনো অসুবিধা নেই। আর কেউ যদি বলে শুধু সালামুন আলাইকুমই হলো সালাম, এর শব্দ আসসালামু আলাইকুম বলা যাবে না, তাহলে মনে রাখবেন সে মুসলিম নয়। বলেন কেন মুসলিম নয়? সে হলো হাদিস অস্বীকারী, সে হাদিস মানতে চায় না। হাদিসে সালামের শব্দ সে ব্যবহার করতে চায় না, সে শুধু কোরআনে সালামের শব্দ ব্যবহার করে। এই কোরআনে সালামের শব্দ ব্যবহার করার মাধ্যমে সে বুঝাতে চায় আমি হাদিস অস্বীকার করি। যারা হাদিস অস্বীকারী তাদের সালাম কোনোদিন আপনি পাবেন না আসসালামু আলাইকুম, তাদের সালামটি পাবেন সালামুন আলাইকুম এই শব্দ দিয়ে। আপনি তাকে বুঝবেন, পরবর্তী যদি জানতে পারেন যে সে আসলেই রাসূল সাল্লামের কোনো হাদিস ব্যবহার করছে না, বলছেও না তার বক্তব্যে কথায়, তাহলে জেনে নেবেন সে হলো হাদিস অস্বীকারী। কোরআনেই বলে দিচ্ছে সে কখনো মুসলিম হতে পারে না। প্রিয় ভাইরা আমার, কাইফিয়াতু রাদ্দিস সালাম, সালাম কিভাবে দিব জানলাম, সালামের জবাব কিভাবে দেব এটি আশ্চর্যের বিষয়। আমরা অনেকেই অমুসলিমের সালামের জবাব দেই, মুসলিমের সালামের জবাব দেই না। কেউ আসে আপনাকে সালাম দিল, আপনি শুধু বলে ফেললেন ওয়া আলাইকুম, বাস, আর কিছু বললেন না। এটি হলো অমুসলিমের সালামের জবাব, মুসলিমের সালামের জবাব নয়। মানে যে সালাম দিয়েছে আপনাকে, এই লোকটা যদি অমুসলিম হয়, সে যদি ইহুদি হয়, খ্রিস্টান হয়, হিন্দু হয়, বৌদ্ধ হয়, সে সালামের যতই শব্দ বলুক না কেন, আপনি তার জবাবে শুধু বলবেন ওয়া আলাইকুম, এর বেশি নয়। কিন্তু মুসলিম যদি আপনাকে সালাম দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমাদেরকে কেউ যদি সালাম পেশ করে তাহলে তোমরা তার চেয়ে উত্তমভাবে তার সালামের জবাব দাও। কমপক্ষে যতটুকু সে সালাম দিয়েছে অতটুকু জবাব দাও, কমপক্ষে। এর মানে কেউ যদি আপনাকে বলে আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, এটা হলো উত্তম। কমপক্ষে আপনাকে অবশ্যই ওয়া আলাইকুমুস সালাম বলতে হবে। আরও একটু যান, কেউ আপনাকে সালাম দিল,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই পর্যন্ত দিয়েছে। আপনি কখনো ওয়া আলাইকুমুস সালাম বললে তার জবাব সঠিক হবে না। আপনাকে অবশ্যই যতটুকু সে বলেছে ততটুকু আপনাকে বলতে হবে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই পর্যন্ত তাকে জবাব দিতে হবে, না হলে আপনি অপরাধী হবেন। আমরা যেন সঠিকভাবে সালামের জবাব দিতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। ওয়ারদ্দু আলা গায়রিল মুসলিমিন, অমুসলিম যদি আপনাকে সালাম দেয়, একটু আগে যা বলেছি, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাল্লামা আলাইকুম আহলুল কিতাব ফাকুলু আলাইকুম, তোমাদেরকে যদি কোনো ইহুদি খ্রিস্টান সালাম দেয় তার জবাবে তোমরা বলো শুধু ওয়া আলাইকুম, কোনো সালাম শব্দ বা অন্য কোনো শব্দ নয়। আর রাদ্দু আলাল গায়েব, কোনো ব্যক্তি আপনার কাছে সালাম প্রেরণ করেছে, হতে পারে আরেকজন বাহকের মাধ্যমে আরেকজন এসে আপনার কাছে সাক্ষাৎ করলেন, বললেন যে আমার বাবা আপনাকে সালাম জানিয়েছেন বা আমার বন্ধু আপনাকে সালাম জানিয়েছেন। কিভাবে আপনি সালামের জবাব দিবেন? আপনি শুধু ওয়া আলাইকুমুস সালাম বলে চুপ করে থাকলেন না। ওয়া আলাইকুমুস সালাম যদি বলে চুপ করে থাকেন তাহলে যিনি সালাম পাঠিয়েছেন তার সালামের আপনি জবাব দিলেন না, যে নিয়ে এসেছে শুধু তারই জবাব দিলেন আপনি। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইন্না আবি ইয়াকরাউকা সালাম ফাকালা আলাইকা ওয়া আলা আবিকা সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আসলেন, বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা আপনাকে সালাম জানিয়েছেন। বললেন, আলাইকা ওয়া আলা আবিকা সালাম, তোমার উপরে এবং তোমার বাবার উপরে সালাম শান্তি বর্ষিত হোক। অর্থাৎ আপনি সংক্ষিপ্তভাবে জবাব দেবেন, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, মানে তোমার উপরে এবং যার সালাম তুমি নিয়ে এসেছো তার উপরে, উভয়ের উপরে সালাম। আমরা বলেছি অমুসলিম সালামের জবাব। এখন আপনি অমুসলিমকে সালাম দেবেন কিনা? আপনার সাথে উঠা বসা হয়, হিন্দু মানুষ, অমুসলিম মানুষ, সে আপনার দেখা হলে আপনার মতো আপনাকে সুন্দর সালাম দেয়। এখন আপনি তাকে কি করবেন? আপনি তাকে সালাম দিবেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাবজাউ আল ইয়াহুদা ওয়াল নাসারা বিসসালাম ফাইদা লাকিতুম আহাদাহুম ফি তারিকিন ফাদতাররুহু ইলা আদয়াকিহ, রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। তোমরা ইহুদি হোক খ্রিস্টান হোক তাদের সাথে সাক্ষাৎ হলে তাদেরকে কখনো সালাম দেবে না, বরং তাদেরকে সংকীর্ণতার দিকে তোমরা ঠেলে দেবে। সুতরাং কোনো অমুসলিমকে মুসলিম সালাম দিতে পারে না। যদি কোনো জায়গায়, 11তম বিষয়, কোনো জায়গায় মুসলিম অমুসলিম রয়েছে, সেখানে আপনি গেলেন, সালাম দেবেন কিনা? জবাব, আপনি এমন পরিবেশে গেলে সেখানে সালাম দিতে পারেন দুইভাবে। ডাইরেক্ট আপনি আসসালামু আলাইকুম বলতে পারেন, বললে আপনি আন্তরিকভাবে নিয়ত রাখবেন শুধু মুসলিমদেরকে উদ্দেশ্য করে আপনি সালাম দিচ্ছেন, অথবা আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, যারা হেদায়েতের পথে রয়েছে শুধু তাদের জন্য সালাম, এই শব্দ ব্যবহার করেও আপনি তাদের সেখানে সালাম পেশ করতে পারেন। 12তম বিষয়, আসসালামু আলাল জামাআতি ওয়া রাদ্দ আনহুম। একদল মানুষ, এই একদল মানুষের সাথে সাক্ষাৎ হলে আপনি কি সবাইকে ব্যক্তি ব্যক্তি করে সালাম জানাবেন, না একবার সালাম বললেই যথেষ্ট হবে? অনুরূপভাবে একদল মানুষকে আপনি সালাম দিয়েছেন, এখন একদলের সবাই কি আপনার সালামের জবাব দিবে, না একজন তাদের পক্ষ থেকে জবাব দিলেই হবে? জবাব, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজজিউ আনিল জামাআতি ইযা মাররু আন ইউসাল্লিমা আহাদুহুম ওয়া ইয়াজজিউ আনিল জুলুসি আন ইয়ারুদ্দা আহাদুহুম। কোন দলের পক্ষ থেকে একজন সালাম দিলে যথেষ্ট হবে। অনুরূপভাবে যাদেরকে সালাম দেওয়া হয়, এক দল মানুষ বসে আছে, তাদের মধ্য থেকে একজন যদি সালামের জবাব দেয় তাহলে সেটি যথেষ্ট হবে। রাওয়াহু আবু দাউদ, হাদিসুন সহিহ। 13তম বিষয়, আদামুর রাদ্দে আসনা কাদাইল হাদা। সালাম দেওয়ার কোনো নিষিদ্ধ সময় নেই, সালাম দেওয়ার কোনো নিষিদ্ধ সময় নেই। সমাজে বলা হয় খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না, খাওয়ার সময় দুনিয়ার গল্প করা যাবে, কিন্তু সালাম দিলেই অসুবিধা হয়। এটি সম্পূর্ণ ভুল, সঠিক কথা নয়।
যে কোনো সময় সালাম দেওয়া যাবে, সালাম দেওয়ার কোনো নিষিদ্ধ সময় নেই, কিন্তু সালামের জবাব দেওয়ার কিছু নিষিদ্ধ সময় রয়েছে। আপনি যদি টয়লেট বাথরুমে অবস্থায় থাকেন, তাহলে এই অবস্থায় আপনাকে কেউ সালাম দিলে আপনি ওই অবস্থায় সালামের জবাব দেবেন না, আপনি পরিচ্ছন্ন হয়ে তারপরে সেই সালামের জবাব দেবেন। এই অবস্থায় শুধু সালামের জবাব দেওয়া নিষিদ্ধ। ঠিক অনুরূপভাবে সালাতে থাকা অবস্থায় যদি কেউ সালাম দেয়, তাহলে সেখানে সালাম জবাব দেওয়া নিষিদ্ধ নয়, আপনি সেখানে হাতের ইশারায় সালাম জবাব দেবেন, সেখানেও নিষিদ্ধ নয়, কিন্তু মৌখিকভাবে যেই শব্দগুলি উচ্চারণ করে সেভাবে নয়। আল্লাহু তাআলা আ'লাম। 14তম বিষয়, ইস্তিহবাবুস সালামি ইযা দাখালা বাইতা। যখন আপনি আপনার বাড়িতে প্রবেশ করবেন, আপনি কি সালাম দেবেন না দেবেন না? আমরা দেখুন কতটুকু বোকামি কাজ করি। আমরা অন্যের বাড়িতে গেলে সালাম দিয়ে প্রবেশ করি, অন্যের অফিসে গেলে সালাম দিয়ে প্রবেশ করি, কিন্তু নিজের অফিসে যখন যাই তখন সালাম দিতে লজ্জা লাগে, সংকোচ হয়। নিজের বাড়িতে যখন প্রবেশ করি তখনও আমি সালাম দিতে আমাকে সংকোচ হয়, আমি সালাম দেই না। এটি চরম বোকামি এবং নিজেকে ও পরিবারের মানুষদেরকে বরকত থেকে ক্ষতিগ্রস্ত করা। আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইদা দাখালতুম বাইতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ মুবারাকাতান তাইয়িবাতান। সূরা নূর 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখন তোমরা ঘরে প্রবেশ করো তখন তোমরা কি করবে? সেই ঘরের মানুষদেরকে সালাম দাও, এটি হবে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য বরকত এবং পবিত্র অভিবাদন হবে তাদের জন্য। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, قال لي رسول الله صلى الله عليه وسلم يا بني إذا دخلت على أهلك فسلم يكن بركة عليك وعلى أهل بيتك رواه الترمذي। তিরমিজির হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে প্রিয় বৎস, যখন তুমি তোমার বাড়িতে প্রবেশ করবে তুমি সালাম দিবে, আর এই সালাম হবে তোমার এবং তোমার বাড়ির মানুষদের জন্য বরকত স্বরূপ। সুবহানাল্লাহ। আজকে দেখুন আমরা কতটুকু বোকামির পরিচয় দিই। আমি আরেকজনের বাড়িতে যাই তখন ঠিকই সালাম দিয়ে যাই, সেখানে বরকত ঠিকই বরকতের দোয়া করে যাই, কিন্তু নিজের বাড়িতে প্রবেশ করার সময় আমি সালাম দেই না। এটি আমাকে হয় আমার অভ্যাস নাই, বা সংকোচ করি, বা লজ্জা করি। এটি চরম ভুল, এটি কখনো হওয়া উচিত নয়। তাই আমরা নিজের বাড়িতে, নিজের অফিসেও যখন প্রবেশ করব, ইসলামের নিয়ম সেখানে আমরা সালাম দিয়ে প্রবেশ করলে এটি আমার জন্য এবং আমার পরিবারের সবারই জন্য বরকত স্বরূপ হবে ইনশাআল্লাহ। 15তম বিষয়, আত-তাসলিমু সালাসা ইযা লাম ইউসমা সালামুহু। আমাদের সমাজে একটি চর্চা রয়েছে, আমি আপনাকে সালাম দিলাম, আপনি হয়তো সালাম শুনতে পাননি, আমি তখন আপনাকে বলে দিচ্ছি, ভাই আমি তো আপনাকে সালাম দিয়েছি। না, এটা নিয়ম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল, আন্নাহু কানা ইযা তাকাল্লামা বিকালিমাতিন আদাহা সালাসা হাত্তা তুফহাম ওয়া ইযা আতা আলা কওমিন ফাসাল্লামা আলাইহিম সালাসা। রাওয়াহু আল বুখারী। সহিহুল বুখারীর হাদিসের আলোকে নিয়ম হবে, কাউকে আপনি সালাম দিলেন, শুনতে পাইনি, অসুবিধা নাই, আবার বলবেন আসসালামু আলাইকুম। শুনতে পাইনি, আবার বলবেন আসসালামু আলাইকুম, কিন্তু বলবেন না যে আমি আপনাকে সালাম দিয়েছি। এটা নিয়ম নয়। আপনি বারবার 3 বার সেটিকে রিপিট করবেন যাতে সে ভালোভাবে শুনতে পারে, বুঝতে পারে। 16তম বিষয়, আসসালামু ইনদা দুখুলিল মাজলিসি ওয়াল খুরুজি মিনহু। একটা মাজলিস চলতেছে, বৈঠক চলতেছে, আপনি সেখানে আসে যোগদান করলেন, আপনি কি সালাম দিবেন না দিবেন না? অথবা মাজলিস থেকে আপনি বের হয়ে যাচ্ছেন, অনুমতি নিয়ে যাচ্ছেন, আপনি সালাম দেবেন কি দিবেন না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ইনতাহা আহাদুকুম ইলাল মাজলিসি ফালইউসাল্লিম। যখন তোমাদের কেউ কোনো মাজলিসে প্রবেশ করে সে যেন সেখানে সালাম দেয়। ওয়া ইযা আরাদা আন ইয়াকুমা ফালইউসাল্লিম। কেউ যদি মাজলিস থেকে বের হয়ে চলে যেতে চায় সে যেন অবশ্যই সালাম দেয়। ওয়া লাইসাতিল আউলা বিআহাক মিনাল আখিরা। আর প্রথম সালামের চেয়ে শেষেরটা বেশি হকদার কিনা, অর্থাৎ বুঝাচ্ছেন যে সালাম দিয়ে মজলিসে প্রবেশ করা আবার সালাম দিয়ে মজলিস থেকে বের হওয়া কোনোটারই গুরুত্ব কম নয়, দুটারই গুরুত্ব সমান। অনেক সময় আমরা মনে করি যে সালাম না দিয়ে বের হয়ে চলে যায় চুপচাপে। অন্য কোরআনুল কারীমে স্পষ্টভাবে কঠিনভাবেই করা হয়েছে, মুনাফিকদের আলামত হলো
তারা কোনো মজলিস হলে সেখানে সালাম না দিয়ে চুপচাপ বের হয়ে যায়। সুতরাং দুই অবস্থায় সালাম দেব। 17তম বিষয় ইস্তিহবাবু ইআদাতিস সালাম আলা মান তাকাররারা লিকাউহু। অনেক সময় আমরা মনে করি একবার সাক্ষাৎ হলো, একটু আগেই তো লোকটা দেখা হলো, সালাম দিলাম, আবার এখন দেখা হচ্ছে, আবার কেমনে সালাম দেই। আমরা আসলে সংকোচ করি, লজ্জাবোধ করি। এমনটা নয়, বরং মুস্তাহাব হলো যত দেখা হবে আপনি ততই সালাম দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, ইযা লাকিয়া আহাদুকুম আখাহু ফালইউসাল্লিম আলাইহি। যখন তোমাদের কোনো মুসলিম ভাইয়ের সাক্ষাৎ হয় তাকে সালাম দিবে। ফাইন হালাত বাইনাহুমা শাজারাতুন আও জিদারুন আও হাজারুন সুম্মা লাকিয়াহু ফালইউসাল্লিম আলাইহি। রাওয়াহু আবু দাউদ, ইসনাদু সহিহ। যখন তোমাদের কোনো মুসলিমের সাথে সাক্ষাৎ হবে, সালাম দেবে, আবার দুজনের মাঝে হয়তো একটা দেওয়াল আড়াল হয়ে গেল, অথবা গাছ আড়াল হলো, অথবা পাথর আড়াল হলো, আবার দেখা হলো, আবার যেন তাকে সালাম দেয়। আসুন আমরা চেষ্টা করব সকলে পরস্পরের মাঝে সালামের বিস্তার ঘটানো, আর সালামের বিস্তার ঘটানোর মাধ্যমে পরস্পরের মাঝে আমাদের ভালোবাসা, আন্তরিকতা বৃদ্ধি করা এবং এর মাধ্যমে জান্নাতের পথকে সহজ করে নেওয়া। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। সমবেত মুসল্লিবৃন্দ, সালাম সম্পর্কে কিছু আমরা জানলাম। সালামের পরে কি করণীয় রয়েছে? সাক্ষাৎ হলো, সালাম দিলাম, এটি কি শেষ, না এরপরে আরও কিছু অগ্রসর হতে পারে? আমি কি এরপরে তাকে জড়িয়ে ধরবো, নাকি এরপরে তার জন্য আমি মাথা নত করব, হ্যাঁ মাথাকে নিচু করব, মাথা ঝুঁকাবো, কি করব? জবাব, আনাস ইবনে মালিক ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আর-রাজুলু মিন্না ইয়ালকা আখাহু আও সাদিকাহু আয়ানহানি লাহু ক্বালা লা। বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়, বন্ধুর অথবা ভাইয়ের, তার সাথে সাক্ষাৎ হলে কি তার জন্য মাথা একটু নিচু করবে, এই ধরনের নমস্কার জানাবে? ক্বালা লা, বললেন না, মাথা নিচু করবে না। তারপরে বললেন, আয়ালতাজিমুহু ওয়া ইউকাব্বিলুহু, তাহলে কি তাকে জড়িয়ে ধরবে এবং তাকে চুমু খাবে? ক্বালা লা, বললেন না। ক্বালা ফায়াখুযু বিয়াদিহি ওয়া ইউসাফিহুহু, নাম, বললেন তাহলে কি তার একটা হাত ধরবে এবং তার সাথে মুসাফা করবে? বললেন হ্যাঁ। রাওয়াহু আত-তিরমিজি, হাদিসুন সহিহুন। তাই এই হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে, এক মুসলিম আরেক মুসলিমের সাথে সাক্ষাৎ হলে সালাম হবে, সালামের পরে তাদের সাথে হবে মুসাফাহা। মুসাফাহার মর্যাদা কি? 19তম বিষয় ফদলুল মুসাফাহা। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহানি ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াফতারিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো দুজন মুসলিম পরস্পরের সাক্ষাৎ হয় সালামের পরে তারা পরস্পরে মুসাফা করে, মুসাফা করলে তাদের পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাদের গুনাহগুলিকে ক্ষমা করে দেন। প্রিয় ভাইয়ের আমার, এখানেও একটি বড় বোকামি লক্ষ্য করুন। একজন অন্য মানুষের সাথে আমার দেখা হয়, আমি তাকে সালাম দেই, তার সাথে মুসাফা করি, যার ফলে সালামেরও সওয়াব হয়, মুসাফার কারণে পৃথক হওয়ার পূর্বে গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু আমার বাবার সাথে যদি দেখা হয়, আমার মায়ের সাথে যদি দেখা হয়, অথবা আমার স্ত্রীর সাথে যদি দেখা হয়, অথবা আমার নিজের বোনের সাথে যদি দেখা হয়, আমরা সেখানে কি করি? অথবা শ্বশুর শাশুড়ির সাথে যদি দেখা হয়, আমরা সেখানে সালাম না দিয়ে বাবা মার কাছে কি করি? অনেক সময় পায়ে ছুঁই। হ্যাঁ, এটা একদিক দিয়ে যেমন ভয়ঙ্কর অপরাধ, শিরকি অপরাধ হবে, অপর দিকে গুনাহ মাফ তো দূরের কথা, উভয়ে আমরা আরো গুনাহগার হয়ে যাই। যারা এটা মেনে নেবে এবং যারা এটা করবে সবাই গুনাহগার হবে। কিন্তু পক্ষান্তরে আমার বাবার সাথে যখন দেখা হবে, আমার মায়ের সাথে যখন দেখা হবে, প্রথমে আমি সালাম জানাবো, জানার পরেই আমি বাবার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এবং আমার বাবা দুজনে মুসাফার পরে পৃথক হওয়ার পূর্বে আমাদের উভয়ের গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হয়। তাহলে এই মুসাফার মর্যাদা অন্য মানুষের সাথে আমি উপভোগ করতে পারি, সেটা দিতে পারি, কিন্তু আমার বাবার সাথে, আমার মায়ের সাথে, অথবা আমার ছেলের সাথে সেখানে মুসাফা করতে আমি লজ্জাবোধ করি, সংকোচ করি, এমনটি মুসলিম হতে পারে না। বরং মুসলিম এখানেও শরীয়তের সেই বিষয়টি পালন করবে। আল্লাহু তাআলা আ'লাম। সর্বশেষ মুসাফা করলাম, এরপরে কি মুআনাকা করব কি না? জবাব,
কখন মুআনাকা হবে? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা তালাকাউ তাসাফাহু ওয়া ইযা কাদিমু মিনাস সাফরি তাআনাকু, আখরাজাহু আত-তাবরানী ফিল আওসাত সানাদুহু জাইয়্যিদ। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাহাবীদের আদর্শ ছিল তারা যখন পরস্পরের সাক্ষাৎ হতো সালাম হতো, মুসাফা হতো, মুআনাকা হতো না। ওয়া ইযা কাদিমু মিনাস সাফারি, কিন্তু কেউ ছিল বেশ কিছুদিন নাই, সফর থেকে আসলেন, তাহলে সালাম হতো, মুসাফা হতো, এরপরে মুআনাকা হতো। মনে রাখবেন হাদিসে বলা হয়েছে মুআনাকা। মুআনাকা মানে কোলাকুলি নয়, কোলাকুলি ইসলামে নিষিদ্ধ। একটু যে আগে হাদিসে আমরা জানলাম যে কি জড়িয়ে ধরবো, আমরা মুআনাকা করতে গিয়ে জড়িয়ে ধরি, মানে কোলাকুলি করি। কোলাকুলি ইসলামে নিষিদ্ধ। ইসলামে হলো গোলাগুলি করা। গোলাগুলি মানে বন্দুকের গুলি না, গলার সাথে গলা মিলাবেন, গলার সাথে গলা মিলাবেন, এটা হলো মুআনাকা। কিন্তু আমরা গলার সাথে গলা মিলাই না, আমরা বুকের সাথে বুক মিলাই জড়ায় ধরি, এটি নিষিদ্ধ। এটা মুআনাকা নয়, এটি নিষিদ্ধ অবশ্যই। মুআনাকা আউনুকুন শব্দ থেকে এসেছে, অর্থ হলো একজনের গর্দান আরেকজনের গর্দানের সাথে মিলবে, বডিটা মিলবে না। আসুন আমরা এভাবেই পরস্পরের মধ্যে আন্তরিকতা আরও বৃদ্ধি করার চেষ্টা করব, ইসলামের এই সুন্দর পদ্ধতি অবলম্বন করে, যেন আমরা পরস্পরের মাঝে সুসম্পর্ক ঘটিয়ে আমরা পারস্পরিক সামাজিক দুনিয়াতে এবং আখিরাতে উভয় জায়গায় আমাদের পরিবেশকে সুন্দর করে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, আপনারা অবগত রয়েছেন, পূর্বেও জানানো হয়েছে, আগামী 7 এবং 8 ফেব্রুয়ারি মাসের 7 এবং 8 তারিখে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সে আশুলিয়া বাইপাইলি বিশাল ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে মহাসম্মেলন ইনশাআল্লাহ। যেই মহাসম্মেলনে বিভিন্ন দেশের ইসলামী স্কলারগণ আমন্ত্রিত। আপনাদের সকলকে বিশেষভাবে সেখানে দাওয়াত জানাচ্ছি, বিশেষভাবে আহ্বান জানাবো আমাদের শ্রদ্ধাভাজন আলহাজ আউলাদ হোসেন সাহেব এবং ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি জনাব আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর সাহেব এবং আরও যারা রয়েছেন, সকলের সার্বিক তত্ত্বাবধানেই মূলত এই সম্মেলন সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। অতএব আপনাদের সকলকে আমরা বিশেষভাবে আহ্বান জানাবো, অতীতের মতো নয় বরং অতীতের চেয়ে আরও যেন বেশি আমরা ভূমিকা রাখতে পারি। বংশাল হলো সেই কেন্দ্র, যেই কেন্দ্র থেকেই গোটা দেশের আহলুল হাদিসদের দাওয়াত তাবলীগের এই ধরনের কর্মকাণ্ড সংগঠিত হয়ে থাকে। তাই আমাদের দ্বারা যেন সেভাবেই এই সম্মেলনকে আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি, সফলভাবে অনুষ্ঠান সেই সব আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।